এই সমস্ত নাস্তিকবাদী মেয়েরা, এই সমস্ত ইসলামের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা যুগে যুগে কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তসলিমা নাসরিন যখন বাংলাদেশে কোরআন বিরোধী কথা বলেছে, বুরকা বিরোধী কথা বলেছে, এই দেশের উলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা, দারুল উলুম দেওবন্দের অনুসারীরা যখন রাস্তার মধ্যে নেমে পড়েছে, এই দেশের সরকার তখন তসলিমা নাসরিনকে বুরকা পরিধান করা দেশ থেকে পালন করতে বাধ্য করেছে। আমাদের প্রধানমন্ত্রী তো বুরকা পরে যাওয়া লাগে নাই, কথা ঠিক না? বুরকা পরার টাইম পাই নাই, কিন্তু তসলিমা নাসরিন বুরকার বিরুদ্ধে কথা বলেছিল। এই জন্য যেই বুরকার বিরুদ্ধে কথা বলেছিল, যে যারে নিন্দে সে তারে ফিন্দে, কথা ঠিক না? যেই বুরকার বিরুদ্ধে তসলিমা নাসরিন কথা বলেছিল, কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলেছিল, ওই তসলিমা নাসরিনকে একটাই স্লোগান দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেই স্লোগানটা হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্বল হলো আল্লাহু আকবার, কথা ঠিক কিনা বলেন? তো জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেই দেশের ফজর নামাজে স্লোগান হয় আল্লাহু আকবার, যেই দেশে জোহরের নামাজে স্লোগান হয় আল্লাহু আকবার, যেই দেশে আসরের নামাজে স্লোগান হয় আল্লাহু আকবার, যেই দেশে মাগরিবের নামাজে স্লোগান হয় আল্লাহু আকবার, যেই দেশে এশার নামাজে স্লোগান হয় আল্লাহু আকবার, সেই দেশে ইসলাম বিরোধী কোন আইন পাশ করে, কোরআন বিরোধী আইন পাশ যারাই করবে, এই দেশের মুসলমান জুতা পিটা করে তাদেরকে দেশ থেকে বের করবে।